আচ্ছা তুই এটা শ্রমিকের সাথে আমরা দিছি শ্রমিকের সাথে চলছে না, চলবে না, চলবে না, চলবে না। যারা রোহিঙ্গাদের গ্রেফতার করছে না, চলবে না, চলবে না, চলবে না। রোহিঙ্গাদের গ্রেফতার করছে। এলো আমরা অসীম দত্ত, এলো আপনার অসীম দত্ত। অসীম দত্ত আজকে 10-12 বছর ধরে এখানে, 10 বছর না 5-6 বছর ধরে বাসের গাড়ির টেন্ডার নিচ্ছে, বাসের ড্রাইভারের থেকে টাকা নিতেছে। প্লাস এখন নতুন টেন্ডার পাইছে দিল্লি কোম্পানি, দিল্লি কোম্পানি টেন্ডার পাইছে। দিল্লি কোম্পানির টেন্ডার পাওয়ার পরে এই দিল্লি কোম্পানির থেকে তাইনে আরেকজনরে হায়ার করে আনা, তাইনে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করবো। করার পরে এইখানটা তাইনে বিভিন্ন ধরনের জায়গার থেকে ড্রাইভার নিয়ে আইয়ে, ড্রাইভার নিয়ে কম পয়সা দেওয়া, মনে করে যুগন্ডনগর, বটতলা, ওই উদিপুর বা তেল্লামুড়া ওদিক থেকে সব ভাই তুমি গাড়ি চালাবে, হ্যাঁ কত এরকম তোমার 18,000 টাকা বেতন দেবো, বাকি আর তুমি রাখো না। তখন ড্রাইভাররা কহ ঠিক আছে, বাড়িতে চালাইতাম না, এখানে গেলে 18,000 টাকা পাবো, চালাম। আর আমরা এখানে যে পুরান ড্রাইভাররা চালাইতেছে, আচ্ছা 25 বছর, 30 বছর, কেউ 20 বছর, 40 বছর ফার্স্টে চালাইতেছে, তারার লাগিয়া কোনো রেসপেক্ট নেই। তারারে দিতে গেলে তারারে ফুল বেতন দিতে হইব, তারার কাছে এলাকা আইয়ে না, কত না সন করানো কোনো রাও করে না। আমাদের সেক্রেটারি আছে রাজু সাহা প্লাস দুলাল দেবনাথ আছে, তার সঙ্গে কোনো ক্ষতিই করে না। ফোন করলে ফোনও রিসিভ করে না। আজকে যদি 2 দিন ধরে যদি আয়া কথা কইতে হয়, ঠিক আছে তোমরা সংগঠন আছে বা সব কিছু আছে, তোমরা ড্রাইভার নিমু, ঠিক আছে কম বেশ বা যাওই হোক, একটা তো কথা কইব, কথা কোনাই কোনো ব্যক্তি নাই, কোনো নাই। এখানে আয়া কোনো ইয়ে নাই, গাড়ি রাখছে, ড্রাইভার দিয়ে পাঠাই দিছে, এতটুকু। এখন আমরা যে 12-13 জন লোক ড্রাইভার আছে, তারা যেন এত বছর ধরে চালাইতেছে, তারা বাদ দিয়ে দিছে। তাহলে এটার মধ্যে তো আমরা সবই তো না, আমরাও তো গাড়ি চালাই, আমরাও তো পেরো লাগতে পড়তেছে না, আমরা যাবো কুইয়া, আমরা সারা জীবন এখানেই আছি। এবার নিজ বেতন দেখ বা একটা কথা কক, আয়া তো কথা কইব না, কত করে তাহলে কতই না ক দাব দিতেছে, বড় বড় মানুষের নাম লিয়া আর পুলিশ সব দেখতেছে। আমরা তো কারো খারাপ ব্যবহার করি না, পশ্চিম শহরে আমরা কোনো খারাপ ব্যবহারও করছি না। তেনারা জাস্ট দাদা হিসাবে আমরা, দাদা আপনি আসেন, আসে কথা বলুন, কি হয় না হয় আপনি আসে কথা কয়ে ডিসকাস করেন না, এটাও রাজি নেই। ফোন করলে ফোনও রিসিভ করে না, না তাইনের ম্যানেজার, না তাইনে, না কেউ। এমএলএও ফোন করছে, এমএলএরও কোনো রেসপেক্ট নেই। তাহলে আমরা কি করুম, বাধ্য হইয়া আমরা নামে এরকম কেস করছে, বাধ্য মূল্যে আমরা থানাতে আয়া অ্যারেস্টমেন্ট করছি। আমরা থানার কাছে বড় বাবুর কাছে রিকোয়েস্ট করছি, স্যার আমরা 150 লোক আমরা এই করছি, মানে আপনারা যা করেন তা হই। কি চান আপনারা, কি চান? আমরা চাই আমরা যে 12 জন পুরান মানুষ আছে তারা চাকরি দিয়ে দেয়, ঠিক আছে এতটুকু। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? সঞ্জয় মালাকা। আপনি কী করেন এখানে? আমি ড্রাইভার। থ্যাংক ইউ। আমরা আজকে বিগত অনেক দিন ধরেই আমাদের মানে আজকে 20-25 বছর ধরে আমরা ওএনজিসিতে ড্রাইভারের নিয়োগ আছে, আমরা গাড়ি চালাচ্ছি প্রাইভেট সেক্টর। তো আমাদের যে কন্ট্রাক্ট চেঞ্জ হয়, কন্ট্রাক্ট নতুন গাড়ি ঢুকে, আমরা কন্ট্রাক্টররা আমরা সমস্ত আজকে 25 বছর ধরে সেইভাবেই চলতেছি যে নতুন কন্ট্রাক্ট পাইবো, আমরা গাড়ি চালাবো, গাড়ি বাইরে হয়ে যাবে 5 বছর পর। তো অসীম দত্ত টেন্ডার পাইনি, পেয়েছে এসিসি লজিস্টিক, কলকাতার পার্টি টেন্ডার পেয়েছে। তো পাওয়ার মাত্রে আমি শুনেছি, তো অসীম দত্তকে ফোন করেছি যে দাদা আপনার তো 6টা গাড়ি পেয়েছেন, তো আমাদের ড্রাইভার তো ভিতরে ড্রাইভার আছে, আজকে 8 মাস ধরে বসে আছে। তো উনি বললো যে আমি গাড়ি কিনুম পয়সা দিয়ে, তোমাদের মতনকে আমি ড্রাইভার দেবো। কিন্তু আমাদের তো আজকে 25-30 বছর ধরে আমাদের সেই ড্রাইভারগুলো ওএনজিসিতে কর্মরত। তো আজকে 25 বছর হয়ে গেছে, বয়স হয়ে গেছে, যারা 40-45, তারা কর্মরত কোথায় যাবে?
ওইটা আমি জানি না, তোমার সাথে পরে কথা, ফোনটা কেটে দিল। তো ঠিক আছে, ফোনটা কেটে দিল। তারপরে তো বারবেলি শুনলাম উনি নাকি গাড়ি এসে গেছে, অন্য ড্রাইভারকে ফোন করতেছে, 18,000 টাকা বেতন দিলে গাড়ি চালাবে। বেতন হচ্ছে 34,000 টাকা, ইপিএফ ইএসআই আলাদা। 34,000 টাকা বেতন হিসেবে ড্রাইভারকে সবাইকে বলছে যে 18,000 টাকা, আর খালাসি 13,000। অলরেডি খালাসির বেতন 24,000। তো এই ওনার লাভ। তো এসিসি লজিস্টিক যে মেইন কন্ট্রাক্টর, ওনার সাথে আমাদের কোনো কথাবার্তাও নেই। আর অসীম দত্ত হচ্ছে ওনাকে দিয়ে কাম করাচ্ছে। অসীম দত্ত আগে ছিল একজন নেতা, তো উনি নেতা হয়ে আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে। কিসের নেতা? শ্রমিক নেতা ছিল আগে, এখন তো উনি ত্রিপুরা রাজ্যের কোনো ইয়ে নেই। তারপরে উনি ফোন করলো, তারপরে কী করবো আর, আমরা তো আর আমাদের গার্জিয়ান বিধায়িকা মীনা রানী সরকার, ওনার কাছে গিয়েছিলাম। তো উনি বলেছে যে কি হয়েছে, আমি তো ম্যাডাম এইরকম, উনি বলছে ড্রাইভার আমাদেরকে দেবে না। আমার বলছে যে তোমার ড্রাইভার কজন শর্ট? আমি কি ম্যাডাম আমাদের তো সব হয়ে গেছে, 4 জন ড্রাইভার লাগে, 4 জন ড্রাইভার আছে, 4 জন ড্রাইভার দিলে হয়ে যেত। অসীম দত্তকে লগে ফোন করে বলেছে যে আমি হ্যাঁ, যে আমাদের যে ইউনিয়ন ড্রাইভার ইউনিয়ন ওএনজিসিতে আছে, 4 জন ড্রাইভার দেবে, তুমি এটা সিলেক্ট করে নাও। অসীম দত্ত কিছু বলিনি। অসীম দত্ত বলছে ঠিক আছে ম্যাডাম, রেখে দিল। তারপর মাসি বলল যে আমাদের বিধায়িকা মহোদয়া বলল যে রাজু তুমি পেপারগুলো, 4 জনের পেপারগুলো ওনার কাছে দিয়ে দেবে। তো ওনার কাছে ফোন করেছে। ফোন করার পরে উনি বলেছে যে আমার ইয়ে আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ওনার কাছে দিয়ে, সেক্রেটারি। আবার অসীম দত্তর আবার আরেকজন সেক্রেটারি আছে, দীপক। উনি তো একজন সেক্রেটারি, আর এই মানে কোম্পানির সেক্রেটারি, তাই আবার আরেকজন তাইনেরও সেক্রেটারি আছে। তো উনি বলছে ওনার কাছে দিতে। উনি ফোন ধরে না, ধরেছে একবার, এরপর বলছে যে অসীম দত্তকে দিতে। অসীম দত্তকে ফোন করলে বলে ওর কাছে দিতে, মানে আমাদের কাগজে নেইনি। তারপর কাগজ দেয়নি, বলছে ঠিক আছে কী করবো এবার, এখানে কী করবো। এবার তো ঠিক আছে গাড়ি আসো। এর মধ্যে কালকে হঠাৎ করে 4টার সময় গাড়ি নিয়ে ধার করে গাড়ি অসীম দত্ত নিজে চালিয়ে, আমাদের একটা শ্রমিক পরিমল, ও আটকিয়েছিল, ওর হাতে এমনি ঝাটকা মেরে গাড়ি, মানে ও যদি 1 সেকেন্ডের জন্য থাকতো গাড়ির টাকা নিচে চলে আসে। তো অসীম দত্তর গাড়ি ওএনজিসি ভিতরে ঢুকে গেছে, আর 5টা গাড়ি আমাদের শ্রমিক ভাইয়েরা সবাই দাঁড়া করিয়ে ড্রাইভারদেরকে বলছে ভাই তোমাদের সাথে আমাদের কোনো ইয়ে নেই, তোমাদের সাথে কোনো ইয়ে নেই, আমরা শ্রমিকের হাত, শ্রমিকের আমাদের পেটে ভাত লাত পড়েছে, আমরা তার জন্য ভাই তোমাদের কোনো হাত জোর করে আমরা ওর ড্রাইভার বাইকে থেকে আমরা, তারা বলেছে যে ঠিক আছে আপনার ব্যাপার, আপনারা চাবি দিয়ে দিচ্ছে আমাদের কাছে। তো আমাদের কাছে চাবি, আমরা নতুন ড্রাইভার, যে ড্রাইভারগুলো মানে অসীম দত্ত পাঠিয়েছে, হ্যাঁ অসীম দত্ত ড্রাইভারগুলো যে বাইরের থেকে নিয়ে আসছে, 18,000 করে তেল্লা মোড়া, কেউ বিশাল গৌর ওখান থেকে নিয়ে আসছে। বাকি টাকাটা হ্যাঁ নে দালাল মেয়েটারে, হ্যাঁ কিন্তু দালাল বেতন 34,000, হ্যাঁ 18,000 টাকা দিলেই গাড়ি চালাতে পারবে না, পারতাম। পুরা দালালি করতে আছে। হ্যাঁ, তো এক্ষণে আপনারা থানায় কেন হয়েছে? এখানে আছি। আজকে অসীম দত্ত আবার এসেছে, এসে আমাদেরকে আবার আমাদের নামে নাকি আমরা বলে শ্রমিকের 5 লক্ষ টাকা ওনার কাছে দাবি করেছি। সন্ধ্যার সময় আপনাদের বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে মামলা করেছে, তার জন্য আমরা এসেছি। আমরা পাল্টা মামলা করেছি যে আমাদের আজকে সন্ধ্যার সময় পরিমল আর হলো সন্ধ্যার সময় গাড়ি এসেছে, উনি ওসে তারা 2জনই ছিল, আটকেছিল। দাদা আপনার সাথে কথা আছে। তো উনি বলল কি আর কিসের কথা, ওদেরকে হাতের মধ্যে ব্যথা লাগে ওকে, আর মেডিকেল করে এখন সাহেবের কাছে একটা স্মারকলিপি দিলাম, ওসি সাহেবের কাছে। মানে ওসি সাহেব দেখবে আমাদেরকে কি। আপনাদের কতজন ড্রাইভার রয়েছে? আমাদের ওএনজিসিতে টোটাল আছে 250 টাকা। বাদ পড়েছে কতজন? এখন যে মানে 6টা গাড়ি ঢুকবে, 6টা গাড়ির মতো টোটাল 12 জন, অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 6 জন, আর ড্রাইভার হচ্ছে 6 জন। বাকি সবাই আছে এখন আছে, তো গাড়ি তো অলরেডি টেন্ডারে আছে, তারা সবাই চালাচ্ছে। 12 জন নাই, 12 জনের। এই 12 জনের মানে পাইছে অসীম দত্ত। অসীম দত্ত, হ্যাঁ 6টা গাড়ি পাইছে, 12 জন, মানে একজন খালাসি, একজন ড্রাইভার। তুলে এই মানে এই যে অসীম দত্ত তো তাই তো বিএমএস আগের নেতা আসলো, আগে নেতা ছিল, এখন তো নাই, তাই না? তো সেই তার জন্যই তো নেতা নাই। মানে না, আমি এটা বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি তাই নাকি মানে এই পদটারে ইউজ করে এই ধরনের মানে নেতাগিরি করছে, দালালি করছে। কাছে গেলে আমার ডিএসপি আপনি আছে, মন্ত্রী মিনিস্টার কিছু কথা
1 মে থেকে 12 মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার। সোনার গহনার মজুরিতে 25% ছাড়, হীরের গহনার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 2টি করে টিভি, 2টি ফ্রিজ ও 2টি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। ডেইলি লাকি ড্রয়ে রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। গোপীনাথ